বসি আছে 1 ঘন্টা ধরে জল দেয়। হ্যাঁ বিশাল জল লাগবে রে, বিশাল মানে বিশাল, কত 1 ঘন্টা থেকে জল দেওয়াই লাগছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে একজন লাঠি নিয়ে একদম রেডি, ইঁদুর বের হলেই শেষ। এখানে জল দেওয়া হচ্ছে, এখানে ধান ছিল এই জন্য ইঁদুর বাসা বেঁধেছে। 1 ঘন্টা কাছে জল দেওয়া, বিশাল জল খাওয়া হচ্ছে, মানে এটা বিড়েলে যদি বিড়ে না বড়ই বিড়েবে বুঝছিস, ছোট মাল বেরোবে না। আর পুরো লিঙ্ক আছে না জায়গায় জায়গায়, অন্য বাকি বিড়ে এটা তো খন্তা দিয়ে খোলা রে। এটা জল ঢুকছে বোধ হয়, জল ঢুকছে রে, এই যে জল ঢুকছে, আচ্ছা জল আছে পুরো লিঙ্ক। ওয়া দেখ তাহলে ওইটা হ্যাঁ বড়, এটা বড়, এটা তো বন্ধ করে দিল দিন। এই যে আসলে জেঠিমাদের এই ঘরটায় হচ্ছে ধান ছিল এই জায়গাটায়, এই জন্য এত পরিমাণে ইঁদুরের গর্ত দেখতে পাচ্ছ। তো এই জায়গাটা ঠিক করা হচ্ছে, মানে ঘরটা ঠিক করছে, তো নতুন করে ঘর দিচ্ছে আবার। তো এই জন্য আর কি এগুলো খাট ঠাট ধান ঠান সব সরানো হয়েছে, এই জন্য ইঁদুরের গর্তগুলো দেখা যাচ্ছে আর কি। ও আচ্ছা, ও বাচ্চা কাচ্চা কোথায় যাও? ওই দেখো ঘাড়ে আবার গামছা নিচে, দেখছো কেমন কাহিনী, দেখছো ঘাড়ে গামছা নিয়ে যাচ্ছে, দেখি তো। ওরে বাবা এটা কে রে? যাওয়ানি আমার কুটি বাচ্চা, কুটি ওই যে আগে কি দাওয়ানির মতো আমার হাতে, দেখো না। তো গাইস আমরা যাচ্ছি নদীতে, এই যে গামলা বালতি সবকিছু নিয়ে। আরে দেখো ধুতে লাগবে। আসলে যাচ্ছি শাড়িতে, তারপরে প্যান্ট হ্যান্ট জামা ঠামা, হোলির দিনে রং খেলে খেলে বসন্তের রঙে একদম শেষ হয়ে গিয়েছে আমাদের নতুন শাড়ি জামা কাপড় সব। তো এগুলো ধোয়ার জন্য নদীতে নিয়ে চলে আসলাম। কলে ধুইতে গেলে আমার প্রচুর কোমরে ব্যথা লেগে যাবে, কারণ এতবার কল চাপ দিতে হবে, এত রং ভরেছে। ব্লাউজ ছায়া তো ধুয়ে দিয়েছি, শাড়িটার ওর প্যান্টগুলো ধুয়ে দেওয়া হয়নি, এগুলো ধোয়ার জন্য চলে আসলাম। চলো যাচ্ছি, কি সুন্দর হাওয়া, সেই ভালো লাগছে। কতদিন পর নদীতে আসলাম। রোয়াগুলো কি সুন্দর করে হাওয়াতে উঠতেছে, দেখছো? নাকি আসো, দাঁড়াও, এইটা তুমি আগে নামো, তারপরে এইটা। কি সুন্দর ফুল রে, গানটা বলো তো একটু, বসন্ত। তো সবার প্রথমে ও নেমে পড়লো নদীতে, আর তারপরে জুইসোনার আমি তো এখনো পর্যন্ত উপরে আছি, উপর থেকে দেখতেছি এই দেখো নেমে খেলা শুরু করে দিয়েছে, পিকচারই খেলতেছে বাচ্চাদের মতো। ও যে কি খুশি হচ্ছে নদীর ধারে এসে। এই যে গামছা ফেললা কেন? গামছা তুলে না, এটা দিলাম, এটা ফেলাই দিলাম। হ্যাঁ দিলাম, যাবে। কি যে আনন্দ লাগে, বাতাসে বহিল, কি হাওয়া উঠছে নদীর ধারে, আরো সেই পরিমাণে হাওয়া না। তুমি আবার উঠে আসলা কেন? ও মনে হচ্ছে হাওয়া বলে উঠেই নিয়ে যাবে, এরকম হাওয়া। তুমি ওকে নিয়ে কেন ওকে নিয়ে নামলা? এই দেখো কি পরিমাণে যে হাওয়া উঠতেছে, আকাশ বাতাস দেখলেই বোঝা যায় কি পরিমাণ হাওয়া। আমিও নামি তাহলে না? তো চলো বন্ধুরা, আমিও নেমে পড়ি উপভোগ নিতে, সুন্দর দৃশ্য। সুন্দর ছাগল নিয়ে যাচ্ছে নদীর ধারে।
এই যে তোমার চকলেট গুলো নাও তো, তুমি ধরো চকলেট নাও। নাও, আমি না নেই, ওটা রাখো এখানে। চকলেট নাও, আমি সেন্টার ফুল মুখে দিই তাহলে। আবার দে তো বলে, পাপাকে বলো দাও জল দাও। তোমার চকলেট এখানে রাখলাম। ব্রিজটা দেখা, ওই যে ব্রিজ দেখা যাচ্ছে ওই দূরে, দোলং নদীর ব্রিজ। নদীতে এসে আমরা দুজনে নেমে কাজ করব, আর জুইসোনা আমাদের পিচ্ছি পুরি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তা কখনো হয় বলো তো? ও নদীর জল দেখেই যে এতটা খুশি, আর নদীতে তো স্নান করার জন্য একদম অস্থির হয়ে আছে। নদীর ধারে এমন সুন্দর হাওয়া, হাওয়া শুনে মনে হয় ভাওয়াইয়া গানের কথা। এই নদীতে নদীর স্রোতে যদি কেউ গান বলে, তাহলে গানটা নদীর স্রোতের সাথে সাথে ভেসে ভেসে অনেক দূর পর্যন্ত চলে যায়, সেই ভালো লাগে। বিশেষ করে ভাওয়াইয়া গান। এখন না, আমরা পরে আমি নামছি, এখন আমি দেখতেছি বসে বসে। তুমি জল নাচ্ছ, আমিও জল। কোথায় নামলাম? তুমি এখনই বললে যে নাচ্ছ। আমি এখন নামি নেই। দেখো তো আমার বাবা জল, আমার বাবা দেখো তো আমার বাবা নামা জল নাম। জুতো বুঝবো, আমি জুতো বুঝবো না। ঠিক পারি ঠান্ডা ঠান্ডা, তোমার সাথে নাম। তারপর তোমাকে নামাবো, আমরা স্নান করবো দুজনে এখন। জলগুলো খুব ভালো। আমি ঠান্ডা জলে ঠান করবো। হ্যাঁ, জলে ঠান করবো। কি আনন্দ দেখছো? আমি গরম জলে স্নান করবো না, আমার ঠান্ডা জলে। জল দেখে কি যে আনন্দ জুইয়ের। নাম তো একটু দেখি, সর্দিটা লাগবে। জল এখন নাই। কুচ্চু বাচ্চা, কুচ্চু বাচ্চা। এবার আমরা তোমার দুইটা প্যান্টে নিয়ে এসছো, দুইটা প্যান্টে নিয়ে এসছো। ঠান্ডার দিনে কাশফুলগুলো ফোটে, সেই সুন্দর লাগে দেখতে। এখন কাশফুল নাই। এইটা কাশফুল। মা, ঠান্ডায় কাশফুল আছে, তুমি নদীর ওই সাইডে বসেছিলে না? তারপরে আমরা এখানে কাজ করছি, নদীতে স্নান করছি, তারপরে তোমাকে পাপা নিয়ে এসেছিল। এইটা শুধু আমার শাড়িটাতে সাদা আছে রে, শাড়িটা এমনিতেই ধুতে হবে। না, শাড়ি সাদার মধ্যে ভরে দেবে নালে। এত সুন্দর শাড়িটা, শাড়িটা লাস্টে করে দিও। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর ওই যে আমার শাড়িটা সহ নিয়ে পড়লো। এই যে গামলাটার মধ্যে আলাদাভাবে ভিজিয়ে রাখতে বললাম, নাহলে শাড়িটার মধ্যে সাদা সাদা রং আছে একটু করে, যদি অন্য কালার মিক্স হয়ে যায় জিন্সের প্যান্টের, তাহলে দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আর কি আলাদাভাবে এটা ধুচ্ছে, আর প্যান্ট দুটো আলাদাভাবে। তো এই দেখো কি পরিমাণে যে রং বেরোচ্ছে শাড়ি থেকে। তারপরে যে পিচ্চু বুড়ি বাহানা করতেছিল যে ও জলের মধ্যে নামবে, ওকে নামিয়ে নিল। আর জল বেশি একটা নেই, এই যে দেখতেই পাচ্ছ হাঁটু পর্যন্তও যায় না জল, এত কম হয়ে গিয়েছে। এই তো বর্ষাকাল চলে আসছে, তারপরে হবে জল, তারপরে আর নদীতে স্নান করাও যাবে না, নামাও যাবে না, এত পরিমাণে জল হয়। এই নদীর পাড়ের আকাশটা দেখতে পাচ্ছ, নদীর পাড় থেকে এত সুন্দর লাগতেছে দেখতে, আর তার মধ্যে হচ্ছে চারিদিকটা এত ভালো লাগে, একদম গ্রামের পরিবেশ, কি যে সুন্দর, তাই না? সেই অনেক দিন হয়ে গেল আমি একটা গানের ভিডিও বানিয়েছিলাম, স্মৃতি, পুরনো স্মৃতি। তো সেদিন এইভাবে আকাশের ভিডিওটা করেছিলাম, আর আজকে এইভাবে আকাশের মেঘের ভিডিওটা করে সেই গানটার কথা খুব মনে পড়ে গেল। রে রে বলো না তো, বাজে অভ্যাস। পাপাকে মানুষ রে বলে। তোমার স্নান করা হবে না, তোমার স্নান করা হবে না। তোমার ঠান্ডা লাগবে, তুই এত কেন কথা বলো শোনা?
পিচ্চুপুরির পাকা পাকা কথা শুনতে এত যে ভালো লাগে আর কি যে হাসি পাচ্ছিল, আর এখানে এসে আবার বেশি পরিমাণে পাকা পাকা কথা বলতেছে। তো এই যে ওর কেচে নেওয়া হয়ে গিয়েছে, এবারে এক এক করে সবগুলো ধুয়ে নিচ্ছে। আমি নামতে চাচ্ছিলাম কিন্তু ও বললো যে তোমার নামতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জুইকে দেখো, এই যে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে আবার আমরা যখন হাসতেছি তখন লজ্জা পেয়ে গিয়েছে, বলতেছে আমাকে কেউ দেখেনি। আমি বললাম ভিডিওতে তো সবাই দেখে নিয়েছে। বলে কি দেখি তো কই। আর একজন এই যে মজা করতে করতে গল্প করতেছে আর এই যে শাড়ি ধুচ্ছে। বলে কি এই যে এক বালতি জলের মধ্যে ঢাললাম, এই যে এক বালতি জলের মধ্যে ঢাললাম, কত বালতি জল হলো তাহলে। অনেকদিন পর আমরা নদীতে আসি, কিন্তু নদীতে আসলেই দারুণ এনজয় হয়, বিশেষ করে তিনজনে যদি আমরা একসাথে আসি। তারপর আমি ওকে বললাম যে দাও তো আমি একটু এনজয় করি শাড়িটা ধুইতে ধুইতে। তো এই যে আমি একটু ধুয়ে নিচ্ছি আর ও বলতেছে তুমি ধুইতে পারো না, বালু উঠতেছে নিচ থেকে। না গোটা 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 কমাও। আর ওদিকে ইয়ে পড়বে শোনা বাচ্চা। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, নাও নাও, তোমার নরচন খাবে না তো লাভ কি। উপরে 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 দাও, ওইখানে বড় দাও, পায়ে বালু তুলতেছে, বালুগুলো ধুতেছে, পা নড়াই না, দাঁড়া পড়ে যাবে, দাঁড়া। রং দেখতে পাচ্ছ কি রং, এই দেখ কি রং। হ্যাঁ বসন্তে কহিল দাঁড়াও রে। হ্যাঁ আরো পড়ে যায়, দাঁড়া পড়ে যাবে। ইচ্ছে করে বারবার। মাছ উঠে মাছ। তারপরে দেখো আমি ওকে বললাম যে তুমি তো নদীতে নামলেই নাকি অনেকগুলো করে মাছ ধরো, খুব তাড়াতাড়ি ধরে নিয়ে যাও বাড়িতে। তো আজকে আমার সামনে একটু মাছ ধরে দেখাও তো। ওই যে মাছ ধরতেছে দেখো, এখানে কীভাবে মাছ ধরতেছে। এখানে নাকি পয়া মাছগুলো এরকম করে হাঁটতে হাঁটতে নাকি পায়ে লেগে যায়, তখন নাকি ধরে আর দেখা নাকি যায়। তো আমাকে আর কি দেখাচ্ছিল, তবে ধরতে পারিনি। অনেক কয়েকটা মাছ নাকি দেখেছিল কিন্তু ধরতে পারিনি, বালুর ভিতরে ঢুকে গিয়েছে। আমি এখানে মাছ ধরা দেখতেছিলাম। আমি তো এখনও নদীতে সাঁতার পর্যন্ত কাটতে পারি না, আর ও তো সেই ছোট্টবেলা থেকেই নদীতে স্নান করতে করতে একদম নদী মানে জলে অনেকক্ষণ ধরে ডুবে থাকতে পারে। তো যাই হোক চলো, আমাদের ধোয়াধুয়ি কমপ্লিট, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর আজকে জুইসোনা কিন্তু নদীতে স্নান করেছে। তবে অনেকেই বলে যে জুইসোনা যখন বড় হবে, যখন নিজে নিজে আর কি নিজে ডুবে থাকতে পারবে নদীর জলে, মানে নিজে যখন সাঁতার কাটতে পারবে, তখন নাকি ওর যে নিউমোনিয়াটা আছে ওটা ঠিক হয়ে যাবে। আর এটা নাকি ডাক্তারের কথা, আমি ঠিক জানি না, তবে একজন বলেছে। তো যাই হোক, এদিকে আমি জুইসোনাকে নিয়ে পিছন পিছন যাচ্ছি ওর সাথে গল্প করতে করতে, আর ও সামনে সামনে এই যে চলেই গেল। এবারে শাড়ি প্যান্ট সবগুলো মেলে দিয়ে তারপর বাড়িতে গিয়ে স্নান করে তারপরে হবে রান্নাবান্না। তো চলো, আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিও।